আসসালামু আলাইকুম। 10 মিনিট মাদ্রাসায় আপনাকে স্বাগতম। এমন অনেকেই হয়তো আছেন যারা অনেক বড় বড় পাপ করেছেন, কিন্তু এখন ভালো হতে চাচ্ছেন। ঠিক সেই মুহূর্তে শয়তান আপনাকে বারবার অতীতের কথা রিমাইন্ড করাচ্ছে। শয়তান আপনাকে বোঝাচ্ছে, তোর লজ্জা করে না? এত পাপ করছিস, ওই মেয়ের সাথে ওই রাতে অশ্লীলতা করছিস, ওই ছেলের সাথে ঘুরছিস, আর এখন তুই আল্লাহকে ডাকছিস। তুই তো একটা নোংরা লোক, জীবনে তোর পাপের শেষ নাই। তোর মতো নোংরা লোকের পবিত্র আল্লাহকে ডাকার যোগ্যতা নাই। আপনি হয়তো অতীতে এমন কিছু করেছেন যা এখন মনে করলে নিজের কাছে নিজেই ছোট হয়ে যান। লজ্জায় অপমানে হতাশ হয়ে পড়েছেন। এতটাই ছোট ভাবছেন নিজেকে যে আল্লাহকে ডাকতেও লজ্জা পাচ্ছেন। তবে জেনে রাখুন, ইসলামের দরজা আপনার জন্য সব সময় খোলা আছে। আল্লাহ এতই ক্ষমাশীল দয়ালু যে কোরআনে আপনার জন্য আয়াত নাজিল করেছেন। আল্লাহ বলেছেন, কিন্তু যারা তওবা করে, বিশ্বাস স্থাপন করে এবং সৎকর্ম করে, আল্লাহ তাদের গুনাহকে পুণ্যধারা পরিবর্তন করে দিবেন। আল্লাহ ক্ষমাশীল পরম দয়ালু। সুবহানাল্লাহ। যেখানে আল্লাহ নিজেই বলেছেন, যদি আপনি অনেক পাপ করেও থাকেন, তারপর যদি আন্তরিকভাবে তওবা করেন এবং বিশ্বাস স্থাপন করেন আল্লাহ এবং তার রাসূলের প্রতি, এবং খাঁটি তওবা করে বেশি বেশি ভালো কাজ করার জন্য উঠে পড়ে লাগেন, তাহলে আপনার পূর্বের পাপকে আল্লাহ পুণ্যে পরিবর্তন করে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে যারা নিজেকে ছোট ভেবে, পাপী ভেবে ইসলাম থেকে দূরে সরে আছেন, তাদের উচিত খাঁটি তওবা করা এবং এখন থেকে প্রাণপণে চেষ্টা করা যে কিভাবে আল্লাহকে খুশি করা যায়। নামাজ পড়ুন, কোরআন তেলাওয়াত করুন, জিকির করুন, দান করুন, বেশি বেশি নফল রোজা রাখুন। যতদিন বেঁচে থাকবেন আপনার জীবনের উদ্দেশ্য শুধু এটাই হবে, কি করে আমার রব আল্লাহ খুশি হন। আপনার মাথার মধ্যে কথাটা গেঁথে ফেলুন। প্রাণপণে চেষ্টা করুন ভালো কাজ করার। আর হ্যাঁ, তওবা করেই যাবেন। তাহাজ্জুদে কান্নাকাটি করে ক্ষমা চাইবেন। যখনই জানতে পারবেন ইসলামে কোন কাজ হারাম, তাকে বর্জন করবেন। ছোট ছোট পাপ থেকেও দূরে থাকবেন। এগুলো যদি করতে পারেন, তাহলে আশা করা যায় পূর্বের পাপ আল্লাহ পুণ্যে পরিবর্তন করে দিবেন ইনশাআল্লাহ। হে আল্লাহ, আমাদের ভাই বোনদের মধ্যে যারা পাপের পথে আছে, তাদেরকে তুমি দিনের পথে আসার তৌফিক দান করো। তাদেরকে তুমি দিনদার বানিয়ে দাও। তোমার প্রিয় বান্দা হিসেবে কবুল করে নাও। আমিন। জাযাকাল্লাহ।